আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। তো বন্ধুরা, ইউকো ব্যাংকের টাকা জমা দেওয়ার যে স্লিপ আছে বা ক্যাশ ডিপোজিট যে স্লিপ আছে, এটা কিভাবে ফিল আপ করতে হয় আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আর বেশি দেরি না করে আর বেশি কথা না বাড়িয়ে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এই যে স্লিপটা আছে এই স্লিপটাতে মানে ফিল আপ করার যে নিয়মটা হয়, বাঁ দিক থেকে ডান দিকে ফিল আপটা করতে হয়, ঠিক আছে? তো বাঁ দিকে যেটা ফিল আপ করবে ডান দিকে সেটাই ফিল আপ করতে হবে, ঠিক আছে? মাথায় রাখবে, আর যখন জমা দেবে তখন তোমাদের এই স্লিপটা ফেরত দিয়ে দেবে আর এই স্লিপটা নিয়ে নেবে, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, আমি যে বাঁ দিক আছে এই বাঁ দিক দিয়ে শুরু করতে হবে, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই বাঁ দিকে ওখানে লিখতে হবে ব্রাঞ্চ, লেখা আছে ব্রাঞ্চ, তোমার শাখা, ঠিক তোমাদের যে শাখা হবে সেই শাখাটাই তোমরা লিখবে। তো আমার যে শাখাটা হচ্ছে রামনগর, ঠিক আছে? বড় হাতের দিলে সব থেকে বেস্ট হয়, ঠিক আছে? রামনগর শাখা। তারপরে আজকে ডেট হচ্ছে 20 তারিখ, মানে আমি আজকে ভিডিওটা শ্যুট করছি। এবার দেখো বন্ধুরা, এখানে হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, ঠিক আছে? তোমাদের যে পাসবুকে এই যে অ্যাকাউন্ট নাম্বারটা দেখো, পাসবুকে যে অ্যাকাউন্ট নাম্বার আছে দেখতে পাচ্ছ, দাগ দেওয়া আছে, এরকম অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে এখানে। তো আমি যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে আমি দিচ্ছি না, আমি ক্রস করে দিচ্ছি বন্ধুরা তোমাদের বোঝাবার জন্য। এই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখতে হবে, ঠিক আছে? তারপর দেখো এখানে নাম লিখতে হবে, তো আমার নাম সাইদ সর্দার, আমি নামটা লিখে দিচ্ছি, ঠিক আছে? তো আমি নাম লিখে দিলাম। তো লিখে দেওয়ার পরে বন্ধুরা দেখো এখানে এই যে পাশে যে জায়গাটা আছে, ঠিক আছে, এটা এরকমভাবে ক্রস করে দিতে হবে। দেওয়ার পরে দেখো আমি 1000 টাকা ফেলছি, এই 1000টা এখানে লিখে দিলাম, দিয়ে এটা মাত্র বলে, এটাকে মাত্র বলা হয়, ঠিক আছে? তারপরে 1000 টাকাটাকে স্পেলিং করে লিখতে হবে, স্পেলিং মানে হচ্ছে বানান করে লিখতে হবে। দেখো 1000 টাকা হচ্ছে 1 ONE 1 THOUSAND 1000 রুপিস অনলি। অনলি মানে হচ্ছে এটাকে অনলি বলা হয়, ঠিক আছে? তো গেল, দেখো বাঁ দিকের যে ফিল আপের ব্যাপারটা সম্পূর্ণ মিটে গেল। এবার দেখো ডান দিকের ব্যাপারটা। তো বন্ধুরা দেখো, ডান দিকেরটা ঠিক এরকমভাবেই হবে। এই দেখো ব্রাঞ্চটা হচ্ছে রামনগর, RAMNAGAR, রামনগর। আর আজকে তারিখ হচ্ছে 20 তারিখ, 20/7/24। এবং মোবাইল নাম্বার জিজ্ঞাসা করছে, তো একটা মোবাইল নাম্বার, তোমার যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারটা দিয়ে দিও, আমি একটু ক্রস করে দিচ্ছি বোঝাবার জন্য। তারপর দেখো বন্ধুরা, এখানে অ্যাকাউন্ট নাম্বার দিতে বলছি, যে অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়েছিলাম সেই অ্যাকাউন্ট নাম্বারটাই, মানে যে বই যেটা আছে সেটাই দিতে হবে। তো আমি একটু ক্রস করে দিচ্ছি বোঝাবার জন্য। তারপরে বন্ধুরা দেখো এখানে নামটা লিখতে হবে, ঠিক আছে? তো শাহিদ সর্দার, আমার যে নাম আছে, অ্যাকাউন্ট হোল্ডার আছে অ্যাকাউন্টের, সেটা দিচ্ছি, আর তোমাদের যে অ্যাকাউন্ট যে নাম আছে সেটা দিয়ে দিও। তারপর দেখো বন্ধুরা, এই ডান সাইডের দিকে আসা যাক। বন্ধুরা আমি 1000 টাকা ফেলছি, 500 টাকার দুটো নোট, দেখো 500 আছে, দেখো 500 × 2 মানে 1000, এই 1000টা এখানে লিখে দিলাম, ঠিক আছে? দিয়ে এই ক্রস করে দিলাম এরকমভাবে, তলায় এরকমভাবে 1000টা এরকমভাবে লিখে দিলাম, ঠিক আছে বন্ধুরা? আর যদি তোমরা 200 টাকার 5টা নোট ফেলো, 5 দুগুণে 1000, 1000 এখানে লিখে দিও। বা তোমরা 2000 টাকার একটা নোট জমা করছো, বা 2000 × 1 দিয়ে 2000 টাকা লিখলেই হয়ে যাবে। 2000 টাকার নোট তো ব্যান হয়ে গেছে। তো দেখো এই ডান দিকের ফিল আপটাও হয়ে গেল। এবার দেখো এখানে, এই দেখো এখানে লেখা রয়েছে, ওয়ার্ডে লিখতে হবে স্পেলিং করে 1000টা। তো 1000 1000 অনলি, 1000 রুপিস অনলি হয়ে গেছে। তারপর এখানে তোমাদের সিগনেচার করতে হবে, মানে যে টাকাটা জমা করছে তার সিগনেচার করতে হবে, ঠিক আছে? আমি সিগনেচার করে দিলাম বন্ধুরা। এবার ঠিক আছে বন্ধুরা, এই বাঁ দিকেও এখানেও সিগনেচার করতে হবে, দেখো এখানেও সিগনেচার করতে হবে, করে দিলাম। এবং এর যে স্লিপটা আছে এই স্লিপটার পেছনের দিকে এখানেও একটা সিগনেচার করে দিতে হয় বন্ধুরা। সিগনেচার না বন্ধুরা, এখানে মোবাইল নাম্বার লিখে দিতে হবে, সরি, এখানে একটা মোবাইল নাম্বার লিখে দিতে হবে। তো তোমাদের যে মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার লিখে দিতে হবে, দিয়ে বন্ধুরা এটা জমা করে দিতে হবে। মানে এখানে কিন্তু লিখলে হবে না, মোবাইল নাম্বারটা এখানে লিখতে হবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আজকের জন্য টাটা।